আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষকদের মর্যাদা ও বেতন বাড়াতে কাজ করেছে সরকার। এখানে শিক্ষকদের মর্যাদা ও বেতন বাড়াতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এখানে বিস্তারিত কী বলা হয়েছে সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ। এখন দেখবো এখানে কি বলা হয়েছে। দেখতে পাচ্ছি শিক্ষকদের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শনিবার 4 মে সকালে মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। শিক্ষামন্ত্রী বরাতে ওই পোস্টে উল্লেখ করা হয়েছে শিক্ষার্থীদের মধ্যে যারা পঞ্চম শ্রেণী পর্যন্ত পার করেছে তারা যেন মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আসতে পারে এবং তারা যেন ঝরে না পড়ে সেটা নিশ্চিত করে আমাদের লক্ষ্য। আর শিক্ষকদের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তারপরে বলা হয়েছে পোস্টের শিক্ষক ও অভিভাবকরা বিভিন্ন মন্তব্য করেছেন। রিয়াজ রহমান নামে এক অভিভাবক মন্তব্য করেছেন, পঞ্চম শ্রেণীর পরে কেউ ঝরে পড়ে না, ঝরে পড়ে স্কুল থেকে কলেজে ওঠার সময় আর কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়। আসাদুজ্জামান আসাদ নামে এক শিক্ষক মন্তব্যের ঘরে লিখেছেন, মাননীয় মন্ত্রী মহোদয়, দয়া করে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা নিয়ে একটু কাজ করুন। এমপিওভুক্ত শিক্ষকদের পরিবার খুব কষ্টে দিনপাত করেছে। উল্লেখ্য যে দেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 33,000। প্রায় 6 লাখের মতো শিক্ষক ও কর্মচারী যারা মান্থলি পে অর্ডার বা মাসিক বেতন আদেশের মাধ্যমে সরকারের নিকট থেকে বেতন পান। একজন সাধারণ শিক্ষক স্কুল বা মাদ্রাসায় যোগদান করার শুরুতে বেতন পান 12,750 টাকা। বিএড থাকলে আরও কয়েক হাজার বেশি পান। প্রতি বছর 5% হারে বেতন বৃদ্ধি পায় এবং একজন সাধারণ শিক্ষকের অবসরের সময় বেতন দাঁড়ায় প্রায় 28,000 টাকা। সরকারি স্কুল অনুযায়ী প্রধান শিক্ষক বেতন পায় 33 থেকে 34,000 টাকা। ঈদ উৎসব ভাতা শিক্ষকদের জন্য বেতনের 25% আর কর্মচারীদের জন্য হচ্ছে বেতনের 50%। পয়লা বৈশাখে 20% হারে উৎসব ভাতা পেয়ে থাকেন। এমপিওভুক্ত শিক্ষকদের এদেশের প্রায় 95% শিক্ষার্থী লেখাপড়া করে। 33,000 বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসায়। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় 6 লাখ। এসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীর অবস্থা আরও লাজুক। শিক্ষকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন, স্মারকলিপি ও বিভিন্ন কর্মসূচি পালন করলেও এখনও পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া দেয়নি সরকার। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে এই বিষয়ে আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।